সত্যি দারুণ। আপনাদের তো বিরাট ব্যাপার, কত বড় বড় প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করছেন। আমার সত্যি এখানে এসে আজকে খুব ভালো লাগছে। আজকে অনেকদিন পর আমার স্কুলটার কথা খুব মনে হচ্ছে। কতদিন হয়ে গেল বাচ্চাগুলোকে একবারও দেখিনি। চা না কফি? না কিছু না, পরে অন্য কোনো দিন। আচ্ছা, কিন্তু তুমি এনজিও তো জয়েন করছো? আমার তো ইচ্ছে আছে, তবে দেখো অপর্ণা, তোমাকে এতবার করে বলছি কেন জানো, আমাদের এই এনজিওর কাজ দিন দিন বাড়ছে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতন সেরকম কেউ নেই। কিন্তু আপনি যে দায়িত্বের কথা আমাকে বলছেন, আমি কি সেটা পারবো? আমি যে দায়িত্বের কথা বলছি সেটা তুমিই পারবে। আচ্ছা, কি কাজটা কি? হ্যাঁ, রিসেন্টলি আমরা ট্রাফিকিং নিয়ে একটা কাজ আরম্ভ করেছি। ট্রাফিকিং? দেখো, এই মেয়ে পাচার ব্যাপারটা এখন আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এই 2010-এও মেয়েদের এই নির্যাতন থেকে কোনো মুক্তি নেই? এই প্রশ্নটা আমি নিজেকেও অনেকবার করেছি, তবে এতদিনে মনে হচ্ছে আমরা কিছু একটা করতে পারবো। তুমি প্লিজ এটার দায়িত্ব নাও। আমি? হ্যাঁ, তুমি। না মানে, আমি একবার একটু সৈকতের সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই, তুমি তোমার হাজব্যান্ড, তোমার ফ্যামিলি সবার সঙ্গে কথা বলবে, কিন্তু উত্তরটা যেন পজিটিভ হয়। আমি না সত্যি সত্যি কাজটা করতে চাই, মানে মন থেকে আমার ইচ্ছে করছে কাজটা করতে। তবে একবার ওদের সঙ্গে একটু কথা বলে নিই, আমি তারপরেই আপনাকে জানাবো। আজকে তাহলে আসি মিসেস পাকরাশি। এসো, আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। আচ্ছা, আসছি। চল। আপনি এখনো বাড়ি যাননি? না, আসলে রণদা যতদিন না ফিরছে ততদিন আমাকে এইভাবে কাজটা চালিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট আমার বাড়ি ফেরার খুব একটা তাড়াও নেই। আজকে একবার থানায় গেছিলাম। অফিসারের হাবভাব আমার খুব একটা ভালো লাগলো না। কেন? দেখুন, স্যারের তো আর শত্রুর অভাব নেই, তাছাড়া এটা অপোজিশনের খেলাও হতে পারে। সেই সম্ভাবনা তো থাকতেই পারে। স্যারের সাথে একবার ডাইরেক্ট কথা বলতে পারলে খুব ভালো হতো। চন্দনবাবু, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকেই বলতে পারেন। দেখুন, কয়েকটা বিষয় নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, মানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট। এই দেখুন, আমি আপনাকে দেরি করিয়ে দিচ্ছি। যাকে আমারও কাজ আছে, পরে হবে এই আলোচনা। আসি। স্ট্রেঞ্জ, এমন কি কথা যেটা বাবাকে বলা যায় আর আমাকে বলা যায় না? জানেন তো, এই হাসির জন্য আমি বাড়িতে সবার কাছে বকা খাই। কি করবো বলুন, একবার হাসি শুরু করলে আর থামাতেই পারি না। এরকম সুন্দর করে কজন হাসতে পারে? কিছু বললেন আপনি? না না, কি দেখছেন? অনেক দেরি হয়ে গেল তাই না? অনেক দেরি হয়ে গেছে। চলুন আপনাকে আজকে পৌঁছে দিই বাড়ি। চলো। শুনুন, সাবধানে যাবেন কিন্তু। ঠিক আছে। কত হয়েছে ভাই? 4 টাকা।
এ কি আপনি? হ্যাঁ আমি। এটুকু সময়ে এমন কি হলো যে? না, কি আবার হবে? মানছি আমাদের পরিচয়টা বেশি দিনের না। আচ্ছা সন্দীপ, তাই বলে কি আমি কিছুই জানতে পারি না? দেখুন, আপনি প্লিজ ভুল বুঝবেন না আমায়। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে, শুনুন, আপনি তো বাড়ি যাচ্ছিলেন, হঠাৎ আবার ব্যাক গিয়ার কেন? এনি প্রবলেম? সত্যি কথা বলবো? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না তো? এই দেখুন, আপনার কথাটা শুনে তারপর তো বুঝবো। আপনাকে একা রেখে চলে যেতে মনে হয়। মনে হয় কি? আসলে কি জানেন, আপনাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন অসহায় নিঃসঙ্গ মনে হচ্ছিল। আমি সত্যি খুব একা। চিরদিন তুমি আমার কাছে থাকবে জয়ী। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, আমরা মাকড়সার জাত, সবসময় সম্পর্কের জাল বুনি। আজ থেকে আপনি আর কখনো নিজেকে আলাদা ভাববেন না। মানে? কেন, আমরা কি বন্ধু হতে পারি না? জয়ী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন, কি অনুরোধ? আপনি একটু সাবধানে থাকবেন। হঠাৎ এ কথা কেন বলছেন? জানি না। জয়ী, কিছু বলবেন? না, কিছু না। এবার কিন্তু আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। আমি আসি। আবার আসবেন তো? নিশ্চয়ই আসবো, তবে সেদিন কিন্তু শুধু আপনার কথা শুনবো। আসি। স্যার, আরে চন্দন, কি ব্যাপার? এনি প্রবলেম? না স্যার, প্রবলেম হলে তো আমি সামলেই নিতাম। ওয়েল স্যার, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, রণবীর স্যারের সাথে আপনার যে কথা হয়েছে, আপনি কি তাতে রাজি আছেন? স্যার, আপনার মুখ থেকে হ্যাঁ না শুনলে তো আমি একটুও কাজ এগোতে পারছি না স্যার, তাই না? হাত গুটিয়ে তো আর বসে থাকা যায় না এই সিচুয়েশনে স্যার। চন্দন, চন্দন দেখো, নানা ঝামেলায় ঝঞ্ঝাটে আমার মাথাটা ঠিক কাজ করছে না। কি করা উচিত, কি করা উচিত না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি সব সামলে নেব। তাই করো চন্দন। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার, ইউ নো দ্যাট। আমি জানি চন্দন, তোমরাই তো আমার ভরসা, আমার শক্তি। থ্যাংক ইউ স্যার। স্যার এত ভরসা করে? ব্যাস, তাহলে আর চিন্তা কি? এবার নিশ্চিন্তে কাজে লেগে পড়তে পারবো। এই নার্সিং হোমকে নিয়ে নোংরা খেলা বন্ধ করতেই হবে, অ্যাট এনি কস্ট। আননোন নাম্বার থেকে বারবার কে ফোন করছে? কি চায় সে? কি জানি কেন আজকাল সবসময় কে যেন আমায় তাড়িয়ে নিয়ে যায়। একটা অজানা দুশ্চিন্তায় দম বন্ধ হয়ে আসে। আপনি তো বাড়ি যাচ্ছিলেন, হঠাৎ আবার ব্যাক গিয়ার কেন? এনি প্রবলেম? আপনাকে একা রেখে চলে যেতে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন, কি অনুরোধ? আপনি একটু সাবধানে থাকবেন। আমি ভালো থাকবো। আমায় যে ভালো থাকতেই হবে জুঁই। তুমি তোমার কথা রাখবে তো? দেখা করতে আসবে তো জুঁই? আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো।
নিশ্চয়ই আসবো, তবে সেদিন কিন্তু শুধু আপনার কথা শুনবো। নিতাইদা, নিতাইদা, হ্যাঁ বৌদিমণি, নিতাইদা এক গ্লাস জল খাও না গো। আমি এক্ষুনি দিচ্ছি। বাবারে, বৌদিমণি জল। দাও। বাবা, একটু শান্তি পেলাম। বৌদিমণি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, রাস্তায় কি জ্যাম বাবা, একটা বাসে ওঠা যায় না গো, এত ভিড় বাসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা বাসও পেলাম না, তারপর অটো করে এলাম। তুমি বাসের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলে? হ্যাঁ টুই মা, কিন্তু পেলামই তো না। তুমি অটোতে করে ফিরেছো? হ্যাঁ ফিরেছি, কি হয়েছে তাতে? আপনি জানেন বিয়ের আগে আমি বাসে ট্রামে করেই যাতায়াত করতাম। তোমার বিয়ের আগের কথা আমি শুনতে চাই না অপর্ণা। বিয়ের আগে তুমি অনেক কিছু স্বপ্নেও ভাবতে পারতে না, যেটা তুমি এখন সহজেই করতে পারছো। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। না, সত্যি বুঝতে পারিনি। আর আমি তো একা ছিলাম না, বাস স্ট্যান্ডে আমার সঙ্গে অফিস ফেরত আরো অনেক মেয়ে দাঁড়িয়েছিল। আমি জানি অনেক মেয়ে জীবনে অনেক কষ্ট করে, কিন্তু তুমি দেবরায় বাড়ির বউ। আশা করি আগের জীবনের সাথে এই জীবনের ডিফারেন্সটা তুমি ফিল করতে পারবে। তুই মা, আমি মানে অপর্ণা, তুমি এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার মুখে মুখে কথা বলাটা আমি পছন্দ করি না। বুঝতে পেরেছো? লক্ষ্মী মেয়ে। শোনো অপর্ণা, এখন থেকে তুমি গাড়িতে যাতায়াত করবে, কেমন? বাবা তো একটা গাড়ি নিয়ে সকালে নার্সিংহোমে বেরিয়ে গেছেন, আর ও তো ওর নিজের গাড়ি নিয়ে অফিসে যায়। মাও আজকে গাড়ি নিয়ে বেরিয়েছেন। তাই বলে বাসে অটোতে তুমি ট্যাক্সিতে যাতায়াত করবে? ট্যাক্সি তো সবসময় পাওয়া। অপর্ণা, আমি মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না। Date of birth 12 June 1988. Husband name Krishan Mohan, address qualification date of birth. কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো বাড়ি এলো না কেন রাই? না বাবা, ভাল লাগে সারাদিন একা একা বসে থাকতে। একা একা কতক্ষণ ভাল লাগে, বিরক্তিকর। কত রাত হয়ে গেছে, এখনো বাড়ি পৌঁছতে পারলাম না। ওদিকে কিষানি একা কি করছে কে জানে।
এই যে শুনছেন, এই যে শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো, আরে এ তো আশ্চর্য মহিলা, তো শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে বলছেন? বলুন। এতক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাচ্ছিলেন না? আমি শুনতে পেয়েছি, কিন্তু আপনি যে আমাকেই ডাকছেন সেটা বুঝতে পারিনি। Strange। এতে আশ্চর্য হবার কি আছে? প্রথমত আপনি আমার নাম ধরে ডাকেননি, তার মানে আপনি একজন অচেনা মানুষ। এইভাবে রাস্তায় একজন অচেনা মানুষ হঠাৎ করে ডাকলেই কি সাড়া দিতে হবে? পৃথিবীতে সব মানুষই কি চেনা হয়? হ্যাঁ, আমার তো মনে হয় এরকম অনেক চেনা মানুষও অপরিচিত থেকে যায়। এবার আপনার সঙ্গে এই সমস্ত কথা আমি কেন বলছি? এ কি, আপনি এটা কোথায় পেয়েছেন? সম্ভবত হাঁটতে গিয়ে রাস্তাতে পড়ে গেছিল, আর এই জন্যই আপনাকে ডাকছি। তাছাড়া এমনি কোনো মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবার মতন সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। থ্যাঙ্কস, আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন। ব্যাগটা হারালে আমায় খুব অসুবিধায় পড়তে হতো। ব্যাগে অনেকগুলো টাকা আছে তো। থ্যাংক ইউ, না না, থ্যাংক ইউ ভেরি মাচ। এতবার করে থ্যাঙ্কস বলবেন না আপনি। মানুষ হিসেবে এটা যে কেউ করতে পারে। সেসব জানি না, তবে আজ আপনি আমার যে উপকার করেছেন আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার নাম রাই। আমার নাম অর্জুন, এ পাড়াতেই থাকি। ও, আমি এই সামনে নেদুদার বুথে কাজ করি। দেখেছি আপনাকে। অদ্ভুত মানুষ তো, হঠাৎ করে এলো আবার হুট করে চলে গেল। যাই হোক, ব্যাগটা তো ফিরে পেয়েছি। যাই। ও, তুমি এসে গেছো? এত রাত হলো? হ্যাঁ মানে প্রথম দিন তো একটু তো রাত হবেই। একটু থাকো না প্লিজ, একটু থাকো না আমার সঙ্গে। তোমাকে খুব দরকার আমার। আমি তো শুধু তোমার কাছেই থাকতে চাই সৈকত, কিন্তু তোমার আমার মধ্যে যে অনেক বাধা। এত কাছে এসেও তাই তোমাকে পাই না। কি হলো অপর্ণা? অপর্ণা, তুমি তোমার স্ত্রী? এত বড় সাহস! বারণ করা সত্ত্বেও, মহারাজের কথা জানার পরও কোনো ভয় নেই। কিন্তু তুই মা বেঁচে থাকতে সৈকতের কোনো ক্ষতি হতে পারে না।